আপনার মূলাঙ্ক বা ভাগ্যাঙ্কর সঙ্গে কোন নাম্বারস গুলো লাকি আর কোনটা আনলাকি এটা আপনি জেনে নিন, কারণ এটা আপনার জানাটা দরকার। আপনার জীবনে যারা আছেন, যারা আপনার লাইফে আছেন, যা ব্যবসায় হোক বা সংসারে হোক বা পরিবারের যেভাবেই আছেন, তারা আপনার জন্য কতটা লাকি, তাদের মূলাঙ্ক আপনার সঙ্গে মিলছে কিনা, সবগুলো সব জেনে নেওয়াটা আপনার জন্য দরকার। আসুন আমরা জেনে নিই যে কোন মূলাঙ্কের সঙ্গে কোন মূলাঙ্ক লাকি অ্যান্ড কোন মূলাঙ্কের সাথে কোন মূলাঙ্ক ভাগ্যাঙ্ক আনলাকি। যেমন মূলাঙ্ক যদি 1 হয় বা ভাগ্যাঙ্ক যদি কারোর 1 হয়, তাহলে তার জন্য সবচেয়ে আনলাকি নাম্বার হচ্ছে নাম্বার 8। নাম্বার 8 এর কোনো মানুষের সাথে কিন্তু কখনো ভুল করেও কোনো ব্যবসা বা কোনো রকমের সম্পর্ক কিছুতে এগোবে না। তেমনই নাম্বার 2 এর জন্য, যারা নাম্বার 2 এর মূলাঙ্ক বা ভাগ্যাঙ্ক, তাদের জন্য সবচেয়ে আনলাকি হচ্ছে 4 এবং 8। নাম্বার 3 এর জন্য নাম্বার 6, একদমই। নাম্বার 3 হচ্ছে বৃহস্পতি এবং নাম্বার 6 হচ্ছে শুক্রদেব। তো 3 আর 6 দুজনেই নিজের জায়গায় যে যার মতো গুণ, কিন্তু এদের মতবাদে মিল নেই। তো সুতরাং 3 এবং 6 কিন্তু একটু প্রবলেম আছে। তারপরে আসছি 4 এর জন্য সবচেয়ে আনলাকি নাম্বার হচ্ছে 4 নিজে, 8 এবং 9। 4, 8 এবং 9 এইগুলো, এই 3টে নাম্বার হচ্ছে একদমই আনলাকি 4 এর জন্য। তো আপনার যদি মূলাঙ্ক 4 হয়, 4, 8 এবং 9 মূলাঙ্ক মানুষদের থেকে একটু দূরে। 2 চলতে পারে, বাকিরা চলতে পারে, কিন্তু 4, 8, 9 একদমই ভালো হয়। তেমনই 5-5-এর সেরকম কোনো আনলাকি কিছু নেই, তবে বলতে গেলে 5-এর সঙ্গে 9কে একটু অ্যাভয়েড করলে ভালো হয়। 3-এর যেমন 6-এর নিয়ে প্রবলেম, 6-এরও 3কে নিয়ে প্রবলেম। তো 3 এবং 6 এদেরকে একসাথে না থাকাটাই ভালো। 7-এর বেসিক্যালি কোনো শত্রু সেরকম নেই, তো 7-এর আপনি সবার সাথে 7 চলে, কিন্তু 7-এর মূলাঙ্ক বা ভাগ্যাঙ্ক ব্যক্তির সঙ্গে একজন 7 মূলাঙ্ক বা ভাগ্যাঙ্ক ব্যক্তির বিবাহিত সম্পর্কে না জড়ানোই ভালো। বাকিগুলো সব ঠিক আছে, ব্যবসা সব ভালো। 8-এর জন্য, 1-এর জন্য যেমন 8 ভালো নয়, তেমন 8-এর জন্য 1 ও একটা লাকি নয়, এটা কিন্তু মনে রাখবে। আর 9-এর জন্য আনলাকি নাম্বারস হচ্ছে 2, 4, 8। এভাবে বিচার করে নিজের জীবনকে আরো ভালো দিকে নিয়ে যান, এবং যদি কোনো প্রয়োজন হয় অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। আমার চ্যানেল বাণী ও বোকার তরফ থেকে আমি আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। নমস্কার।